হ্যালো বন্ধুরা, আমি বিজু আর আপনারা রয়েছেন বিজি টিউবে। আজকে ভিডিওতে হোয়াটসঅ্যাপ সম্পর্কে এমন একটা কথা বলবো আমি আপনাদের, যে তোমরা এর আগে কখনো শোনোনি, দেখোনি। খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, যদি আমি বলি যে হোয়াটসঅ্যাপ থেকে কোনো নাম্বার ডিলিট করে দিলেও, ব্লক করে দেওয়ার পরেও, সেই নাম্বার নতুন করে সেভ না করেও হোয়াটসঅ্যাপ থেকেই আবার বের করা যায় এবং হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফিরিয়ে নিয়ে আসা যায়, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? নিশ্চয়ই ভাবছো এটা কী করে সম্ভব। বিশ্বাস করার মতো না। আর আজকের ভিডিওতে আমি শুধু বলবো না, তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে নাম্বার ব্লক এবং ডিলিট করে দেওয়ার পরেও হোয়াটসঅ্যাপ থেকে কি করে নাম্বার পুনরায় সেভ না করে পুনরায় হোয়াটসঅ্যাপে ফিরিয়ে আনা যায়। তো তোমরা নিজের চোখেরাই দেখো, তাহলে বিশ্বাস করবে। আর এই ধরনের আরও ভিডিও পেতে বিজি টিউবটাকে সাবস্ক্রাইব করো এবং ফলো বাটনে ক্লিক করে পাশে থাকো এবং তোমাদের মতামত জানাতে ভুলবে না। তো আমাদের বন্ধুরা, সবার প্রথম আমাদেরকে কি করতে হবে? সবার প্রথম এসে এই হোয়াটসঅ্যাপে এসে আমাদেরকে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে নিতে হবে এবং হোয়াটসঅ্যাপটা অন করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ অন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলোই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তো এর মধ্যে আমি যে কোনো একটাকে সিলেক্ট করে নিই। মনে করো এই যে বন্ধু যে বলে উপরে ফার্স্ট নাম্বারটা আছে, এই নাম্বারটা আমি সিলেক্ট করলাম। এটাকেই আমি ব্লক এবং ডিলিট করে আবার পুনরায় ফিরিয়ে আনবো। তো বন্ধুতে ক্লিক করলাম। করার পরে আমাদের প্রথমত কি করতে হবে? ব্লক করতে গেলে ওপরের যে 3 ডট আছে, এই কোণার 3 ডটে ক্লিক করতে হবে এবং 3 ডটে ক্লিক করার পরে এখানে মোর বলে অপশান আছে, একদম লাস্ট এই মোরে ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড পজিশনে আমাদের ব্লক বলে অপশান আছে। এই ব্লক অপশানে ক্লিক করে আমি একে ব্লক করে দিলাম। ব্লক করার পরে আমি যথারীতি আবার পুনরায় হোম পেজে ফিরে আসলাম। এখানে দেখতে পাচ্ছ বন্ধু অলরেডি ব্লক দিস কন্ট্যাক্ট বলে লেখা শো করেছে এবং এখান থেকে আমি একে ডিলিটও করে নিলাম। সিলেক্ট করে ডিলিট করে দিলাম হিস্ট্রি থেকে। তো দেখতে পাচ্ছি এখানে যথারীতি বন্ধু আর নেই, একে আমি ব্লক এবং ডিলিট করে দিয়েছি এবং আমি পুরো টোটালি ব্যাকে চলে আসলাম আমার হোম স্ক্রিনে। তো এখন আমরা যেটা করব, যে ব্লক ডিলিট করে দিয়েছি ওকে পুনরায় সেভ না করে আবার কি করে হোয়াটসঅ্যাপে ফিরিয়ে আনবো ওই একই নাম। আমরা সাধারণত জানি হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ না থাকলে শো করে না বা আসে না। সেই অবাস্তব জিনিসটাই আজকে বাস্তবে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলুন আবার হোয়াটসঅ্যাপটাকে ক্লিক করে নিই। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ও অলরেডি এখানে নেই। তো ওকে আবার পুনরায় রিস্টোর করতে হবে। তা কী করে করব? আবার এই কোণার 3 ডটে যেয়ে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে আবার সেটিং অপশানে ক্লিক করলাম। করার পরে এখন আসতে হবে মেন ফান্ডায়। এখানে দেখো লেখা আছে 3য় নম্বর পজিশানে প্রাইভেসি বলে একটা অপশান আছে এবং লকের একটা ছবি দেওয়া আছে। তো আমরা এই প্রাইভেসি অপশানটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা চলে আসব নিচে এবং নিচে এসে দেখো এখানে লেখা আছে ব্লক কন্ট্যাক্ট বলে। তো এখানে এই ব্লক কন্ট্যাক্টের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে শো করছে বন্ধু। তো আমরা কি করব? এই নাম্বারের উপরে ক্লিক করব। করার পরে এখানে দেখো লেখা আসছে আনব্লক বন্ধু। তো ওকে আবার পুনরায় রিস্টোর করতে গেলে আমাকে কি করতে হবে? এই নাম্বারটাকে আনব্লকে ক্লিক করতে হবে। এটা আনব্লকের সঙ্গে সঙ্গে এটা রিস্টোরও হয়ে গেল। তো আমরা যথারীতি আবার চেক করার জন্য এটা পুনরায় আমরা হোম স্ক্রিনে চলে আসব। এসে দেখো এখানে কোনো কিছু নেই। তো এখন কি করতে হবে? আমাকে এদেরকে চেক করতে গেলে এখানে যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং এখানে দেখো যথারীতি বন্ধু বলে নাম্বার চলে এসছে বা শো করেছে। এবং আমি এখানে আপনাদেরকে একটা হাই SMS করে SMS লিখে সেন্ড করে দিলাম এবং যথারীতি এখান থেকে সেন্ড সাকসেসফুলিও হয়ে গেছে। তো এই ভিডিওতে তোমরা দেখতে পারলে যে নাম্বার ডিলিট এবং ব্লক করার পরেও সেভ না করেও পুনরায় রিস্টোর কি করে করা সম্ভব হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। তাহলে এই ভিডিওতে আমি শুধু তোমাদেরকে বললামও না, প্রমাণ করেও দেখালাম। তাহলে এবার বিশ্বাস হলো তো যে ইম্পসিবল বলে কিছুই হয় না।